সম্পর্ক আপনারা কি করে ভাঙবেন? আপনি দেখলেন দুজনের সম্পর্ক অত্যন্ত গাঢ় হয়েছে। আপনি কোনোভাবে সেই সম্পর্কটা ভাঙতে পারছেন না। আপনি অনেকটা হয়তো বলেছেন তাদেরকে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। আপনার সন্তানই হয়তো এমন একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে, আপনি চাইছেন যে আপনার সন্তান সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুক, কিন্তু সে কিন্তু বেরাতে পারছে না। এবার আপনি কি করবেন? এবার আপনি আরেকটা জিনিস লক্ষ্য করছেন, আপনি যতবার সন্তানকে বলছেন, খুব মৃদুভাবেই কথাটা হয়তো বলছেন, ভালোভাবেই কথাটা হয়তো বলছেন, তারপরেও দেখছেন যে সন্তান কিন্তু আপনার কথা শুনছে না। সে এমনভাবে তাকে ভালোবেসেছে, সে কিন্তু ওই সম্পর্ক থেকে কোনোভাবেই কিন্তু বেরাতেই পারছে না। এমনকি আপনার সাথে মাঝে মাঝে তার একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, তার একটা মতের অমিল তৈরি হচ্ছে। আপনি জানেন যার সাথে আপনার সন্তান সম্পর্কে জড়িয়েছে সম্পর্কটা ভালো না, বা এই সম্পর্কের ভবিষ্যৎটাও ভালো না, কিন্তু সেই কথাটা কিন্তু আপনি আপনার নিজের লোককে বোঝাতে পারছেন না। দেখুন, কিছু সম্পর্ক তো অবশ্যই আছে যে সম্পর্কগুলো কখনো শোভনীয় নয়, অর্থাৎ সেই সম্পর্কটা আমরা কিন্তু কেউ চাইবো না। আমরা সবসময় চাইবো যে সে সম্পর্কটা কোনো না কোনোভাবে নষ্ট হয়ে যাক, বা কোনো না কোনোভাবে সম্পর্কটা ভেঙে যাক। কিন্তু দেখবেন ভালোবাসার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু হয় না। একবার যদি ভালোবাসা হয়ে যায়, ভালোবাসা কিন্তু চট করে তাকে ভাঙানো কিন্তু ভীষণ কঠিন হয়ে পড়ে। কিন্তু এই ক্ষেত্রে আমরা তন্ত্রমন্ত্রের সাহায্য নিই, কারণ তন্ত্রমন্ত্র কাজ করলে খুব দ্রুত কাজটা হয়, এবং দেখবেন সম্পর্কটা কিন্তু ভেঙেও যায়। এবং সব থেকে বড় ব্যাপার যেটা হয়, কেউ জানতেও পারবে না, বা কেউ কিন্তু বুঝতেও পারবে না যে আপনি গোপনে সম্পর্কটা তাদেরকে নষ্ট করে দিয়েছেন বা ভেঙে দিয়েছেন। এটা কিন্তু কেউ কখনো জানতেও পারবে না। আর আপনি এমনিতেও বললেও সম্পর্ক ভাঙছে না, সেটা দেখুন অনেকের ক্ষেত্রে হয়, হয়তো আপনার নিজের একদম কাছের মানুষ হয়, নিজের খুব বিশ্বস্ত বন্ধু বা ভালোবাসার মানুষ, সে সম্পর্কে জড়িয়ে পড়েছে, বা আপনাদের সম্পর্কের মধ্যে হয়তো তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে, অন্য কোনো মানুষ সম্পর্কের মধ্যে ঢুকে গেছে। তখন আপনি অবশ্যই চাইবেন যে সে সম্পর্ক থেকে বেরিয়ে যাক, কিন্তু সেটা কিন্তু আপনি বের করতে পারছেন না। তো আজকে সেই উপায়টা আপনাদেরকে আমি বলে দেব, যে কি করে দুজন মানুষের আপনি খুব সহজভাবে বিচ্ছেদ করবেন। এটা কিন্তু একদম পুরো জেনুইন, তাদের মধ্যে বিচ্ছেদ হবেই। তাদের এই বিচ্ছেদ কিন্তু কেউ ঠেকাতে পারবে না, এইটুকু আপনাকে বলে দিই। যদি আপনি কাজটা করতে পারেন, আপনি নিশ্চিত থাকুন তাদের কিন্তু বিচ্ছেদ কেউ বন্ধ করতে পারবে না, তাদের সম্পর্ক থাকবেই না। দুজনের সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে, এবং তাদের মধ্যে যে একে অপরের মধ্যে যে ভালোবাসা বা টানটা, সেই টানটা কিন্তু আর থাকবে না। এই সম্পর্ক বিচ্ছেদ করার জন্যে আপনি কি করবেন? সম্পর্ক বিচ্ছেদ করার জন্যে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো, আপনি অল্প একটু ঘি নেবেন, ঘি, বা আপনি 100 গ্রাম একটা ঘিয়ের শিশিও নিতে পারেন, ঘিয়ের শিশি নিলেও কিন্তু হবে। 100 গ্রাম ঘিয়ের শিশি, দেখবেন যেরকম মধুর শিশি পাওয়া যায়, ঠিক তেমনিভাবে দেখবেন ঘি বিক্রি হয় বাজারে বা দোকানে। আপনি ছোট্ট, যেটা সব থেকে ছোট্ট ঘি শিশি আছে, 100 গ্রাম 50 গ্রাম, আপনি ওরকম দেখে জাস্ট একটা ঘিয়ের শিশি হলেই কাজটা আপনার হবে। এবার আপনি যেটা করবেন, আপনি একটা কাগজ নেবেন। একটা কাগজ নেওয়ার পরে লাল কালি দিয়ে, মনে রাখবেন কিন্তু, লাল কালি দিয়ে আপনি 12বার ওম ওম ওম, এই এই জিনিসটা আপনি শুধু লিখে দেবেন। ওম, ওমটা আশা করি প্রত্যেকে জানেন। ওমটা, ওম লেখাটা এরকম করে ও দিয়ে জাস্ট বিসর্গ, আপনি দেখে নেবেন, গুগলেও দেওয়া আছে। ওম, শুধু জাস্ট ওম লিখবেন, আর কিচ্ছু না। 12বার আপনি কমা কমা দিয়ে দেখবেন যে কোনো মন্দিরে আমরা দেখতে পাই ওম লেখা থাকে, কিন্তু আশা করি আপনাদেরও গোচরে আছে বা আপনারা দেখেছেন। তো ওং আপনি 12বার লিখবেন, একটা সাদা কাগজে লাল কালি দিয়ে শুধুমাত্র ওং লিখবেন 12বার। ওং লেখার পরে যে দুজনের মধ্যে আপনি বিচ্ছেদটা করবেন, সেই দুজনের নামটা আপনি কালো কালি দিয়ে লিখে দিন। তাহলে প্রথমে কি বললাম, ওংটা কিন্তু লাল কালি,
এবার এই প্রসঙ্গে একটা কথা বলি, এটা কিন্তু আপনার ব্যবহার করা কলম হলেও হবে, নতুন কলমের প্রয়োজন নেই এই আজকের কাজটার ক্ষেত্রে। তাহলে 12বার ওং লেখার পরে যে দুজনের মধ্যে বিচ্ছেদটা করবেন সেই দুজনের নামটা আপনি কালো কালি দিয়ে লিখবেন, আর কিচ্ছু না, শুধু তাদের নামটা কালো কালি দিয়ে একবারই লিখবেন। লেখার পরে ওই কাগজটা, ওই যে কাগজটা আপনার হলো, এই কাগজটা আপনি ভাঁজ করে, মনে রাখবেন কিন্তু এই কাগজটা ভাঁজ করে আপনি যে ঘিয়ের শিশি আমি বললাম, অল্প একটু ঘিয়ের শিশি নেবেন 100 গ্রাম মতন, কাগজটা ভাঁজ করে ঘিয়ের শিশির মধ্যে আপনি ডুবিয়ে দিন, ব্যাস, আর কিচ্ছু না। যখন আপনি কাগজটা ওর মধ্যে দেবেন, আপনি বারবার ওং 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 এইভাবে শুধু বারবার ওং উচ্চারণ করবেন, আর কিচ্ছু না। বারবার ওং উচ্চারণ করে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যে এই দুজন মানুষের মধ্যে সম্পর্কটা যেন ভেঙে যাক, ব্যাস, আর কিচ্ছু না। এইভাবে পরপর করে যদি আপনি 6 দিন কাজটা করতে পারেন, তবে নিয়মটা হচ্ছে যে ঘিয়ের শিশিটা আপনি কিনবেন প্রতিদিনই একইভাবে 12বার ওং লিখবেন, কালো কালি দিয়ে দুজনের নাম লিখবেন, মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে, তারপরে আপনি ওং 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 এইভাবে 12বার বলে আপনার মনস্কামনাটা বলবেন, সম্পর্কটা যেন ভেঙে যায়। বলার পরে কাগজটা ভাঁজ করে ঠিক ওই যে জায়গায় আপনি রেখেছিলেন, ওই যে ঘিয়ের শিশি আপনি নিয়েছেন, ওই সেম মানে একই শিশির মধ্যেই আপনি প্রতিদিন 6 দিনই ওই একটা শিশির মধ্যে আপনি কাগজগুলো ভরে রাখবেন। প্রতিদিন একই লেখা লিখবেন, একইভাবে 12বার ওম উচ্চারণ করবেন, আর একই ঘিয়ের শিশির মধ্যে রাখবেন। দেখুন, এইটুকু কষ্ট তো আপনাকে করতেই হবে যারা নিজেরা কাজটা করতে চাইছেন। যদি আপনাদের পার্সোনাল কোনো সমস্যা থাকে আমাকে ফোন করতে পারেন, ফোন নাম্বার তো অবশ্যই দেওয়া আছে, দেখছেন। দেখুন, আজকে 20 বছর ধরে এই পেশার সাথে যুক্ত, লক্ষ লক্ষ মানুষ আমি দেখেছি এই 20 বছরে। আমি বারবার করে আপনাদের যেটা বলি, অনেক মানুষ যেটা বলে যে গুরুজি কোনোভাবে সম্পর্ক কাটানো মানে কাটাতেই পারি না, মানে যেন সম্পর্কটা কোনোভাবে দেখছি বিচ্ছেদই হচ্ছে না। অ্যাকচুয়ালি বিচ্ছেদ করার জন্য সবসময়ের জন্য মনে রাখবেন, যেটা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি, খুব নমনীয়ভাবে আপনাকে বলতে হবে, কোমলভাবে আপনাকে বলতে হবে যার সাথে যার বিচ্ছেদ করবেন। মনে করেন নিশ্চয়ই এর মধ্যে একজন আপনার নিজের একজন লোক আছে, সে আপনার স্বামী হোক, স্ত্রী হোক, আপনার প্রেমিকা হোক, আপনার সন্তান হোক, আপনার কোনো বন্ধু হোক, তো তাকে খুব কোমলভাবে আপনি কথাটা বলুন। তাতে যদি সে তার সাথে সম্পর্ক রাখা বন্ধ করে দেয় তো বন্ধ হবে, না হলে দেখুন আপনাকে তন্ত্রমন্ত্র করেই তাদের মধ্যে বিচ্ছেদ করতে হবে, না হলে কিন্তু আপনি সহজে তাদের বিচ্ছেদ করতে পারবেন না। এটা সবসময় মনে রাখবেন, কারণ সম্পর্ক যদি একবার হয়ে যায় সেই সময় আমাদের তন্ত্রমন্ত্র করতেই হয়, নতুবা হয় না। তার জন্যে তাদের উপরে আপনি প্রেশার ক্রিয়েট করবেন না, কোমলভাবে ঠান্ডা মাথায় তাদেরকে বোঝান। তো আমি যেটা আপনাদের বললাম, এই যে টিপসটা আপনাদেরকে আমি বলে দিলাম, এই টোটকাটা আপনারা একটু করে দেখতে পারেন। আশা রাখি দুজনের সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।